হরে কৃষ্ণ। আজকের সাক্ষাৎ বৈরাগ্য শ্রীমূর্তি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি। বাংলাদেশের ফরিদপুরে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শুভ আবির্ভাব স্থান। গত বছর আমি ফরিদপুরে গিয়েছিলাম, যদিও এক্সাক্ট স্পটটা পাওয়া যায় না, কিন্তু ওই এলাকাটা পাওয়া যায়। পদ্মা নদীর তীরে তো বাজার আছে, বাজারের নামটা আমার মনে পড়ছে না। ওই এলাকাতে ওনার আবির্ভাব স্থান। উনি গৃহস্থ ছিলেন। ছোটবেলায় আগেকার দিনে যেরকম বাবা মা বিয়ে দিয়ে দিত, কিন্তু উনার যখন 29 বছর বয়স তখন উনার স্ত্রী মারা যায়। সবকিছু পরিত্যাগ করে উনি বৃন্দাবনে চলে যান, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। সেখানে উনি ভগবত দাস বাবাজি মহারাজের কাছ থেকে এই বাবাজি বেশ উনি গ্রহণ করেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ভজন, ওনার দৈন্য, ওনার বৈরাগ্য অতুলনীয়। সারা বৈষ্ণব সমাজের কাছে একজন আদর্শ ভক্ত এবং অনুপ্রেরণা। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সারা বিশ্বে শ্রীমন মহাপ্রভুর বাণী শিল প্রভুপাদ প্রচার করেছেন। সেই প্রচার করার ভূমি মহাভাগবত জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ওনাদের সাধনায়, ওনাদের প্রার্থনায় সেই ভূমিটা তৈরি হয়েছিল। কিভাবে ধামবাসীদের উনি সম্মান করতেন, প্রত্যেককে, গাছপালা, পশু পাখি, আর ভক্তদের তো কিভাবে উনি সম্মান করতেন সেটা অতুলনীয়। বিশ্ববাসীকে উনি শিখিয়েছিলেন ধামে থাকতে গেলে ধামবাসীদের কিভাবে সম্মান করতে হয়, সেটা উনি বাস্তবে উনি শিখিয়ে গিয়েছিলেন। উনি প্রায় 30 বছর উনি বৃন্দাবনে থাকার পর জগন্নাথ দাস বাবাজি মহারাজের নির্দেশে উনি নবদ্বীপ ধামে আসেন এবং উনি এখানে থাকেন। আমরা জানি কিভাবে উনি প্রায় ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, উনি যেখানে বসবাস করতেন, সোয়ানন্দ সুখদ কুঞ্জ, সেখানে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে উনি যেমন ভাগবত হরিকথা, গৌর কথা উনি শ্রবণ করতেন। এবং নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা সবসময় গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ওনার কাছে রাখতেন সবসময়। প্রসাদ পাওয়া, উনি যে কখন প্রসাদ পেতেন কখন পেতেন না, উনি যে কিভাবে উনি জীবন ধারণ করতেন, এটা আমাদের বোধগম্য না। সেটা কেবল ওনার এবং মহাপ্রভুর লীলা, কারণ সাধারণ মানুষের এভাবে বেঁচে থাকাও সম্ভব না। মাঝে মাঝে উনি কি রান্না করতেন সেটাও আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবে তোমরা কিভাবে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রসাদ পেতেন। একবার উনি বাজারে গিয়েছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বাজার থেকে একটা বেগুন উনি কুড়িয়ে নিয়েছে। একটা বেগুন, বড় গামলা জলে ওটাতে আগুনে দিয়ে বড় গামলার জল
ওখানে বেগুনটাকে অল্প অল্প করে কেটে ওই জলে ছেড়ে দিয়েছে। বাস, না লঙ্কা, না লবণ, না তেল, কিচ্ছু না, এক গামলা জল, একটা বেগুন ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছে। আজ একটু সিদ্ধ হওয়ার পরে মহাপ্রভুকে প্রেম ভরে বিভিন্ন ভজন, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি ইত্যাদি ইত্যাদি মহাপ্রভুকে বিভিন্ন সুন্দর সুন্দর গান গেয়ে গেয়ে মহাপ্রভুকে নিবেদন করেছে ওইটা। তারপরে মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে এত তৃপ্তি সহকারে ওই এক গামলা জলে ছোট ছোট বেগুন কেটে যে রান্না করেছে, শুধু আর কিচ্ছু নেই, শুধু জল আর ওই বেগুন, কিন্তু এত তৃপ্তি সহকারে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ প্রসাদ পাচ্ছেন, ওইটা মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম রান্না করার প্রসাদ। এইটা হচ্ছে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ। মাঝে মাঝে 3-4 দিন কিছু গ্রহণ করতেন না, ঘরে বসে কেবল ক্রন্দন করতেন, মহাপ্রভুর নাম করতেন আর ক্রন্দন করতেন। সবসময় ভগবানের সাথে কথা বলতেন, মহাপ্রভুর সাথে কথা বলতেন। এইটি হচ্ছে আমাদের গৌরকিশোরদাস বাবাজি মহারাজ। একবার একজন মাতাজি ওনাকে একটা ছোট অল্প সবজি রান্না করে দিয়েছে, ভাত ছিল, ভাত খাচ্ছে, সবজিটা দিয়েছে। যখন সবজিটা দিয়েছে তখন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলছে মাতাজিকে, বলে, দেখ মা, আমি তো তোর দুষ্টু ছেলে, তুই যদি আমাকে এইভাবে ভালো ভালো রান্না করে খেতে দিস, তাহলে আমার তো ইন্দ্রিয় চঞ্চল হবে আর ভজনে মন বসবে না রে। সিম্পল সবজি, এরকম না আমরা যেরকম করে প্রসাদ পাই ওরকম না, সিম্পল একটা সবজি দিয়েছে। আর এইটি হচ্ছে গৌরকিশোরদাস বাবাজি মহারাজের মনোভাব। একবার প্রাণগোপাল গোস্বামী ওনাকে একটি শীতকালে একটি কম্বল দিয়েছে, এখন শীত পড়েছে, একটা কম্বল দিয়েছে। বেশিরভাগ রাত্রিতে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ ঘুমাতেন না, সারা রাত হরিনাম করতেন। তো ব্ল্যাঙ্কেটটা জব করতে করতে গায়ে দিয়ে দিয়েছে, গায়ে দিয়ে দিয়েছে, তো একটু একটু তন্দ্রা এসছে, একটু ঘুম এসছে আর কি। আমরা যেরকম 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা না ঘুমালে আমাদের ব্রেন কাজ করে না, গৌরকিশোরদাস বাবাজি মহারাজ তো মহাভাগবত, এরকম না, একটু তন্দ্রা এসছে। তারপরের দিন ওই ব্ল্যাঙ্কেটটা, ওই কম্বলটা নিয়ে প্রাণগোপাল গোস্বামীর কাছে গিয়েছে, গিয়ে বলছে যে আপনার দেওয়া কম্বলের সহিত এই গৌর কিশোরের প্রেম হলো না। এই আপনি যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছেন, এ আমাকে ঘুম পাড়িয়ে দেয় আর আমার ভজনে বিঘ্ন ঘটে, সেই জন্য আপনার ব্ল্যাঙ্কেট, আপনার কম্বল আপনার কাছে থাক, বলে বাবাজি মহারাজ ওনার ভজন কুটিরে ফিরে গেছেন। একদিন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ একদিন ভক্তকে বলছে, আরে শোন শোন, আগামীকাল তো সনাতন গোস্বামীর তিরোভাব তিথি রে, আগামীকাল আমরা মহোৎসব করব, চল মহোৎসব করব। তো আমরা যখনই মহোৎসব শুনি আমরা তো ভাবি অন্য কিছু হোক আর না হোক, ভালো করে প্রসাদ তো পাওয়া যাবে, কীর্তনতে থাকলাম না, জপতে থাকলাম না, ক্লাসে থাকলাম না, কিন্তু খাওয়ার সময়, প্রসাদ পাওয়ার সময় আমরা ঠিক হাজির থাকবো, তাহলে তো মহোৎসব হবে। এটা আমাদের মনোভাব। তুমি দেখবে কোনো উৎসবের সময় ক্লাসে যদি 50 জন থাকে, প্রসাদের সময় 500 জন। তো যখন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলছে ওই ভক্তকে, আরে দেখ, আরে শোন শোন, কালকে তো সনাতন